ওই সমাজেও তখনকার নিয়ম অনুযায়ী নামাজ ছিল, হজ ছিল, কুরবানি ছিল, ঠিক বলছে কিনা? এবং তারা আল্লাহকে বিশ্বাস করে। এবং সেক্ষেত্রে আল্লাহ রাসূল কি ওই সমাজের সাথে বিদ্রোহ করে তাদের ইবাদত গুলোতে অংশগ্রহণ করছিলেন কিনা, সেটা অনুসরণ করে আপনারা এখন যে সমাজে আছেন, যেহেতু এটাও আপনি বললেন এটাও একটা জাহেলি সমাজ, এবং আপনারা ইমানদার না বা যাদের ইমান নাই তাদের ক্ষেত্রে ইবাদতে আপনারা শামিল হচ্ছেন কিনা, এক কথায় উত্তর দেন। আসলে আমি যারা জাহিলিয়াতের অধীনে থেকে সালাত করে, এরা সালাত না নামাজ পড়ে, আমি এদের ইমামতিতে সালাত করি না। এবং আমার আকীদা হলো যারা গণতন্ত্র ত্যাগ করে ইসলাম নিবে তারা এইসব গণতন্ত্রীদের অধীনে সালাত করবে না, করলে সালাত হবে না। যদি কোনো কারণে করে তাহলে তাদেরকে সালাত আবার আদায় করে নিতে হবে। আর ইসলামটা একসাথে পুরোটা আসে নাই, কোরআন অল্প অল্প করে নাজিল হয়েছে। যেহেতু এখন সমাজে ইসলাম প্রতিষ্ঠিত নাই, ঠিক এই পর্যায়ে যে আমলগুলির কথা কোরআন তাকিদ দিয়ে বলছে, এই আমলগুলিতে কোনো ছাড় দেওয়া যাবে না। আর বাকি সব আমল যেগুলি এই পর্যায়ের আমল না, ওইগুলিতে আপনি যদি ছাড় দেওয়া লাগে দিতে পারবেন, কারণ এখানে আল্লাহর কড়াকড়ি কথা নাই। কারণ ইসলামটা তো একসাথে পুরোটা আসে নাই। যেমন কিতাল, সশস্ত্র লড়াই করা, এটা গুরুত্বপূর্ণ ফরজ না বন্ধুরা? কিন্তু এটা কি এখন করা যাবে? চোরের হাত কাটা যাবে? যারা কিতাল করে তারা তো জাহাজ করে লেছে, এটা এই কাজ করে তারা শহীদ হয়ে যেতেছে। আসলে কি এটা কিতাল না এটা সন্ত্রাসী কর্মকাণ্ড? এইরকম বহু মানুষ বহু রকমের নিয়ম কানুন বানিয়া ওইগুলির পক্ষে যারা কাজ করতেছে, আমরা একসাথে সবগুলি বলে দেওয়া যুক্তিসঙ্গত মনে করি না। কোরআন নাজিলের ক্রমধারা আমাদেরকে আগাইতে হবে এবং সংশোধন হইতে হবে। তবে মৌলিক ব্যাপারে কোনো আপোষ করা যাবে না। এক নাম্বার, সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব, আল্লাহর মানি মানুষের মানি না। 2 নাম্বার, দাসত্ব আনুগত্য উপাসনা, আল্লাহর করি করবো, 30 আর কারো দাসত্ব আনুগত্য উপাসনা করি না, করবো না। 3 নাম্বার, আল্লাহ রসুলের শর্তির আনুগত্য অনুসরণ করি করবো, মানুষের আইনের দ্বারা কোন নেতার অনুসরণ করি না, করবো না। এর উপরে আমরা ধাপ থাকবো এবং এর উপরে ভিত্তি করে আমরা একটা সমাজ গঠন আন্দোলন গড়ে তুলবো। এই জন্য জাল জুলুম নির্যাতন যতই আসো আমরা আপোষ করবো না, এগিয়ে যাবো।